কথায় আছে বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। ঠিক আমাদেরও তেমন। আমাদের গ্রুপের এত লোক তোমরা সবাই তো জানো, তাই জন্য কিন্তু প্রতি মাসে একজন দুজনের বার্থডে আমাদের লেগেই থাকে। আর আজকে ছিল তনুকাদির বার্থডে, আর তনুকাদির বার্থডেতে সৌভিকদা দিয়েছিল অনেক সারপ্রাইজ। সেই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করি। সৌভিকদা ফোন করে বলেছিল সকালেই চলে আসিস, আর আমরা রাত 8টার সময় গিয়েছিলাম। আর যেতে যেতেই শান্তর আবার খিদে পেয়ে গেছে। আমরা যাওয়ার আগে আবার কিছু খেয়ে নিয়েছিলাম। আর যেয়ে দেখি তিতলিদের বাড়ি সবকিছু কিন্তু ডেকোরেশন কমপ্লিট, এখানে সবাই বসে আছে। আর ডেকোরেশনটা কিন্তু দারুণ হয়েছিল। তারপরে আমরা যাওয়ার পরপরই একটা দাদা কেক নিয়ে গিয়েছিল, আর তিতলি দিয়ে এখানে কেকটা বের করে পুরো গুছিয়ে রাখলো। আর এখন চলে এসেছে বার্থডে গার্ল। বার্থডে গার্ল এত কিছু দেখে ও তো ভীষণই খুশি হয়ে গেছে। সত্যি কথা বলতে সারপ্রাইজ পেতে কিন্তু সবারই ভীষণই ভালো লাগে, আর আমাদের সারপ্রাইজ পেতে আর দিতে দুটোই কিন্তু ভীষণ ভালো লাগে। আর তনুকাদি যে জায়গায় যাবে 100টা ফটো তুলবে, পোস্ট করবে একটা। তাই ওর বার্থডে বলে কথা, ও ফটো তুলবে না সেটা তো হতেই পারে না। আর এই পোজে ফটো তুলতে যেয়ে দাদা না হলেও 5 মিনিট এইভাবে দাঁড়িয়েছিল। তারপর তো দাদা লাস্ট পর্যন্ত হেসেই দিয়েছিল। আর তারপর কিন্তু দুজনে সুন্দর কিছু রিলসও বানিয়ে নিয়েছিল। আর এক এক করে আমরা সবাই দিয়ে দিয়েছিলাম তনুকাদিকে ফুল এবং চকলেট, কারণ ওর জন্য আজকে ফুল আর চকলেটই আমরা সবাই নিয়ে গিয়েছিলাম। এইদিকে আজকে এর অবস্থাটা দেখো, মানে সকাল থেকে এত কাজ করেছে যে ও নিজের চুলটা ঠিক করারও সময় পায়নি। সত্যি কথা বলতে বাড়ি থেকে আমি কিন্তু ভেবে গেছি যে এই জিনিসগুলো নিয়ে যাব, কিন্তু রাস্তায় ওরা আবার ওই যে খেতে যেয়ে ওইখানেই আমার সবকিছু গুলিয়ে গেছে। আর এদিক থেকে বারবার সবাই ফোন করছে, তাই জন্য আমি একদমই কিন্তু ভুলে গিয়েছিলাম চকলেটটা নিতে। পরে আবার শান্তকে পাঠিয়ে চকলেট আর ফুলটা নিয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু আমরা সবাই এক এক করে সুন্দর কিছু ফটোও তুলে নিয়েছিলাম। আর এইদিকে গান বাজছে, কেউ কিন্তু স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারছে না। গান শুরু হয়েছে তো সবার নাচও শুরু হয়ে গেছে। নাচতে পারি আর না পারি, হাত পা নাড়াতে কি সমস্যা, তাই না? এইদিকে ছেলেদের অবস্থাগুলো দেখো, আমরা ওইদিকে পোজ দিতে ব্যস্ত, আর এরা এইদিকে সবাই ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে গেছে। পর কিন্তু ফটো তোলার শেষে আমরা সবাই অপেক্ষা করছি যে কখন কেকটা কাটবে আর আমরা কখন কেকটা খাবো। আর তার পাশে তিতলিদির অবস্থাটা দেখো, কিন্তু তনুকাদি কেক কাটতে ব্যস্ত আর সবাই ফটো তুলতে, আর এইখানে এসে চকলেটগুলো খুলে খুলে খাচ্ছে। মানে তনুকাদিকে যে গিফটগুলো দেওয়া হয়েছে সেটাই কিন্তু ও খুলে এখানে বসে খাচ্ছে। একটা অবস্থা ভাবো। তারপরে কিন্তু কেক কেটে তনুকাদি আবার সবাইকে কেক খাইয়ে দিয়েছে। জন্মদিনের আগে দিয়ে তনুকাদি বলছে আমাকে কেউ কোনোদিনও সারপ্রাইজ দেয় না, তোরা সবাই আমাকে একটু সারপ্রাইজ দিস। এবার কিন্তু সৌভিকদা ওকে মন ভরে সারপ্রাইজ দিয়ে দিয়েছে। তারপরে সেইখান থেকে কেক কাটা হয়ে গেলে আমরা চলে এসেছিলাম চাঁদপাড়ায়, কারণ তনুকাদির আরেকটা ফ্রেন্ড এইখানে বার্থডে সারপ্রাইজের প্ল্যান করেছিল। আর এইখানে দেখো কি সুন্দর করে সাজিয়েছে। আর আমরা কিন্তু সবাই এখানে হা করে বসে আছি কখন খাওয়া দাওয়া করবো আর বাড়ি যাবো। আজকের ভিডিওটা পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা সবাইকে।